ফরিদপুর সদর ৩ আসনে চৌধুরী নায়েব ইউসুফের মনোনয়ন চূড়ান্ত। নেতাকর্মীদের উচ্ছ্বাসে ময়জ মঞ্জিল মুখরিত হয়ে উঠেছে। বিস্তারিত থাকছে এস.এম. শাহানের প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চৌধুরী নায়েব ইউসুফের মনোনয়ন চূড়ান্ত হয়। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। নেতাকর্মীরা খবর শুনে ফরিদপুর জেলা, থানা, মহানগর শাখার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। শত শত নেতাকর্মী শুভেচ্ছা জানাতে ছুটে যান শহরের ময়জ মঞ্জিলে, যেখানে অবস্থান করছিলেন মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ। এই সময় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ধানের শীষের বিজয় হোক, নায়েব ইউসুফ এগিয়ে চলো এমন জয়ধ্বনিতে। নেতাকর্মীরা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। স্থানীয় নেতারা বলেন, ফরিদপুর সদর ৩ আসনে ৫ বারের সংসদ সদস্য প্রয়াত নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুযোগ্য কন্যা চৌধুরী নায়েব ইউসুফের নেতৃত্বে ফরিদপুর আবারও ধানের শীষের দুর্গে পরিণত হবে ইনশাল্লাহ। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর চৌধুরী নায়েব ইউসুফ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার পিতা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারত করেন। এইমাত্র খবর এলো আমাদের ফরিদপুর তিন আসনে সদর ৩ আসনে নায়েব আপা হচ্ছে আমাদের নমিনেশন পাইছে আর কি। আমরা আশাবাদী যে আমাদের এই ধানের শীষের কাণ্ডারে নায়েব আমরা মোটামুটি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ জয়ী হব আর কি। তো আমরা আশাবাদী যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসেন শুভ, ফরিদপুর মহানগর ছাত্রদল করি। আমি সাবেক মুসলিম মিশন ছাত্রদলের সেক্রেটারি এবং কি আমি একজন প্রথম সারির জুলাই যোদ্ধা। মাত্র খবর এলো যে আমাদের ফরিদপুরের ৩ আসনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের সুযোগ্য কন্যা চৌধুরী নায়েব ইবনে ইউসুফ আপা নমিনেশন এবং কি ধানের শীষের কাণ্ডারি। আজকে এই খুশিতে আমরা প্রথমত ধন্যবাদ দিতে চাই দেশনায়ক জনাব তারেক রহমান। ইনশাল্লাহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার এক লক্ষ্যে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ফরিদপুর সদরের নেতাকর্মীকে এবং সাধারণ জনগণকে, যারা আমার পাশে ছিল সব সময়। আমার বিপদের সময় আমার আব্বা যখন বেঁচে ছিলেন তখনও তারা ছিলেন। আমার আব্বা মারা যাওয়ার পরে, আমার আব্বা চলে যাওয়ার পরে, তারপরেও নেতাকর্মীরা আমার এই বিপদের সময় আমার পাশে ছিল এবং এখনো আছে। আমি তাদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। আজকে তাদের সমর্থনের জন্যই, ভালোবাসার জন্যই দল আমাকে নমিনেশন দেওয়ার জন্য যোগ্য মনে করেছে। এটার অর্জন আমার নেতাকর্মীর এবং ফরিদপুরবাসী। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে আরেকটু অনুরোধ করব, আর এই নির্বাচনের জন্য আমাদের কাজ করতে হবে মাঠে নেমে শৃঙ্খলাবদ্ধ হয়ে। হ্যাঁ, যেই কাজ করে আমার ভোট অর্জন হয় সেই কাজগুলো করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে সেখানে আমার ভোট কমবে, সেই কাজ আপনারা করবেন না। জনদুর্ভোগ, মানুষের সাথে অত্যাচার, এই ধরনের কাজ আপনারা করবেন না।